আজকে এমন মজার হাঁস রান্না করে তোমাদের সাথে শেয়ার করব, যারা জীবনে হাঁস খায়নি তারাও কিন্তু এই হাঁস রান্না করে খেতে পারবে। এতটা সহজ এবং মজাদার এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। দেখতেই থাকো, আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবে না, বলে দিচ্ছি তোমাদেরকে, এইটাই আমার তোমাদের কাছে চাওয়া। তো এই যে আমি এখানে রান্নার প্রসেসে চলে এসেছি। আমি এখানে দিয়ে দিলাম হলো মানে একটা বল নিয়েছি, বলের মধ্যে আমি হাঁসের মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে এখন আমি এই বলে নিয়ে নিচ্ছি। এখানে আমি হাতে ম্যারিনেশন করে নেব। তো এই হাঁসটা কিন্তু ম্যারিনেশন করে রান্না করলেই খুব মজা হয়। আর আজকে আমি গন্ধবিহীন প্রেশার কুকারে কিভাবে হাঁস রান্না করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। দেখে নাও, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আবারও তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে এখানে আমি হাঁসের মাংসটা নিয়েছি, এখানে প্রায় 1 কেজির উপরে হবে মাংসটা। তো এখানে আমি পেঁয়াজ বড় বড় করে পেঁয়াজের টুকরো করে দিয়ে দিলাম, প্রায় 1.5 কাপের মতো। একটু হাঁসের মাংসতে পেঁয়াজের বেশি দিলে তাহলে কিন্তু এখানে কোনো হাঁসের এক্সট্রা কোনো স্মেল থাকবে না, আর খেতেও বেশ মজা হবে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। সব কিছু আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু তোমাদের মাংস অনুযায়ী পরিমাণ মতো এগুলোকে দিয়ে দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নেব। আর এই হাতে মাখানোটাই কিন্তু হচ্ছে তোমার রান্নার আসল টেস্ট। যতটা ভালো করে তুমি হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেবে, ততটাই সুগন্ধ বেরিয়ে আসবে এই মাংস থেকে। আর এইভাবে রান্না করলে কিন্তু হাঁসে কোনো এক্সট্রা স্মেল থাকবে না। আর এই যে এখানে আমি একটা বাটিতে গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ কয়েকটা, আর হলো নিয়েছি তেজপাতা, আর কয়েকটা দানা নিয়েছি মেথি। এই মেথিটা দিলে কিন্তু তুমি হাঁসের মধ্যে একটা মজাদার ফ্লেভার পেয়ে যাবে। তো এখানে আমি আমার প্রেশার কুকারটা খুবই বড়, তো আমার ক্যামেরাতে ভালো করে আসতেছে না, তার জন্য আমি এখানে সবগুলো মশলা দিয়ে সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই ভেজে নেওয়াতে কিন্তু এই মশলাটা সুঘ্রাণ ছড়াতে সাহায্য করে। তো আর আমরা এভাবেও দিয়ে দিতে পারি, কিন্তু একটু ভেজে নিলে আমার কাছে ভালো লাগে মনে হয়। তো এই যে এখানে আমার পেঁয়াজ আর মশলাটা হয়ে গিয়েছে। এখানে এখন কিন্তু আমি আমার ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আর এই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে। তো এই যে আমি কিন্তু এখানে আমার বাটি ধোয়া একটু পানি অ্যাড করে দিলাম, না হলে দেখা যায় প্রেশার কুকারে সিটি দিতে দিতে নিচে লেগেও যেতে পারে। তো হালকা করে একটু পানি দিয়েছি, আমি কিন্তু ততটা পানি দেইনি। আর এখান থেকেও পানি উঠে আসবে। আর আমি যেহেতু প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেব, তার জন্য আমি সামান্য একটু পানি এখানে দিয়েছি। তো এই যে দেখতে থাকো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। যারা প্রেশার কুকারে মানে রান্নাটা ঝামেলা মনে করো, আমি আজকে তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারো। আর এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। এরকম আরও অসংখ্য রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। গরুর মাংস, মুরগির মাংস আমি বেশিরভাগই দেখা যায় প্রেশার কুকারে বসিয়ে দিই, কারণ আমাদের যে পরিমাণ গ্যাসের সংকট এখন, গ্যাসটাকে সাশ্রয় করতেই হবে। তো এই যে দেখো আমি কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আমার হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপরে সুন্দরভাবে তেল ভেসে এসেছে। এখন আমি এখানে কিছু আলু দিয়ে দেব।
আলুগুলোকে আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি বড় বড় পিসেস করে। বড় বড় পিসের আলু খেতে কিন্তু ভালো লাগে। এক পিস আলু খেলেও মনে হয় যে না, খুব মজা পেলাম। আসলে আমরা রাঁধুনিরা কিভাবে দিলে মজা হবে, কিভাবে সবজি কাটলে, কিভাবে রান্না করলে মজা হবে, সেটা কিন্তু আমরা রাঁধুনিরা খুব ভালো করেই জানি। সো আমরা কিছু টেকনিক অ্যাক্টিভ করে এখানে কিন্তু সুন্দরভাবে রান্না করে নিতে পারি আর সবাইকে খুশি করতে পারি। তো এই যে আমি আবারও প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আর এখানে আমি আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ একটু সিদ্ধ করে নিয়েছি। 2টা মাত্র সিটি দিয়েছি আর আলুটা একদম সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এই যে দেখো, আমার আলু কিন্তু একটাও গলে যায়নি। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেব। আর বেশিক্ষণ সিটি দিলে কিন্তু প্রেসার কুকারে তোমার মাংসটাও বেশি নরম হয়ে যাবে আর আলুটাও গলে যাবে। তাহলে কিন্তু তোমার এই যে রান্নার স্বাদ কিন্তু নষ্ট হতে পারে। আর এগুলোকে গলিয়ে ফেলা যাবে না কিন্তু। আর এখানে আমি এখন ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেহেতু আমি আলু দিয়ে রান্না করেছি, তো এখানে আমি একটু ঝোলের পানি দিতেই হবে, তা না হলে কিন্তু মজা হবে না। আর এভাবে তোমরা কিন্তু হাঁসের মাংস রান্না করে এই যে চাপটি, রুটি এবং গরম ভাত, পোলাও যেটা দিয়েই পরিবেশন করো না কেন, এর স্বাদ কিন্তু অমৃত হবে। আর এই যে এখানে আমি 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দেওয়াতে কিন্তু ফ্লেভার চলে আসবে এখন। আর আমি এমনিতেও দেখা যায় গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস যেটাই রান্না করি না কেন, উঠানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। এই কাঁচামরিচটা খেতেও ভালো লাগে, হাফ সিদ্ধ হয় আর এর ফ্লেভার যেন একদম অমৃত হয়। আর এই যে এখানে আমি কিন্তু উঠানোর আগে আগে দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো। এতে করে কিন্তু আমার তরকারি এক্সট্রা কোনো স্মেল থাকবে না আর খেতে কিন্তু বেশ মজা হবে। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তোমাদের কাছে যদি কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুল করবে না। তোমাদের একটি লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে। তো বন্ধুরা, এই যে আমার রান্নাটা আজকের মতো এই পর্যন্তই ছিল। আর আমি এখন পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা লোভনীয় হয়েছে আমার আজকের হাঁসের মাংস রান্নাটা। তো এরকম গন্ধবিহীন হাঁস রান্না করতে চাইলে তোমরা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারো। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। এতে করে নতুন কোনো ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।